আপনারা জানেন অত্যন্ত একটি দুঃখজনক বেদনাদায়ক ঘটনা ঘটেছিল এবং এই ঘটনার পিছনে কারা আছেন কি আছেন কিছুটা মানুষজন জেনে ওঠেন। আমরা অত্যন্ত ব্যথাতুর হৃদয় নিয়ে আপনাদের সামনে আজকে এসেছি যে এই সরকার মানবিক সরকার, কোনো মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে হয় না। প্রথমত আমাদের চেষ্টা থাকবে বিগত সরকার বা কর্পোরেশনের যে সমস্ত ভুল ত্রুটিগুলোর জন্য এই ধরনের ঘটনা বারংবার কলকাতা শহরে ঘটছে, গার্ডেন রিচ থেকে তারাতলা, সেগুলো থেকে আমরা যাতে কলকাতা তথা রাজ্যবাসীকে মুক্তি দিতে পারি, তার জন্য সরকারের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে মাননীয় মুখ্য সচিব সংক্ষেপে আপনাদেরকে জানিয়েছেন, যেহেতু মিডিয়ার বন্ধুরা এখানে আছেন। আমরা বিগত দিনে দেখেছি পোস্তার ইনসিডেন্ট বলুন, মাঝেরহাটের ইনসিডেন্ট বলুন, গার্ডেন রিচের বলুন, বড়বাজারে ফায়ার ইনসিডেন্ট বলুন, কিছুদিন আগে তিলজলাতেও, এইসব ক্ষেত্রে রেস্কিউ অর্থাৎ উদ্ধার কার্য যেভাবে করা উচিত সে কাজ করা হয়নি। আমরা এখানে খুশি হতাম যদি সকলকেই জীবিত উদ্ধার করতে পারতাম, কিন্তু সরকার একটা মুহূর্ত নষ্ট করেনি। স্থানীয় জনগণ, কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন, ফায়ার ব্রিগেড হাত লাগিয়েছে 30 মিনিটের মধ্যে, এবং ঘন্টা দুয়েকের মধ্যে আর্মি এবং এনডিআরএফ কে যুক্ত করে আমাদের এসডিআরএফ সহ আমরা উদ্ধার কার্য করে 17 জনকে বাঁচাতে পেরেছি। এটা ভগবানের অশেষ করুণায় হয়েছে, কিন্তু আমরা 16 জনকে বাঁচাতে পারিনি। এই জন্য আমাদের বেদনা আছে, দুঃখ আছে, এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করব যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আপনারা অত্যন্ত অর্থনৈতিকভাবে দুর্বল এবং সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, সেই কারণে রুটি রুজি পেটের টানেই এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ আপনারা করেন, আপনার পরিবারের লোকেরা করেন। আপনাদের সরকার আপনাদের পাশে, এইটুকু আমি বলতে চাই। আপনাদের মধ্যে যদি কেউ সরকারের জন্য কিছু উপদেশ পরামর্শ বা কিছু আপনাদের বক্তব্য রাখতে চান, সকলে নয়, একজন বা দুজন সংক্ষেপে আপনারা বলতে পারেন। আমরা শুনতে চাই এবং আমাদের ক্ষমতার মধ্যে থাকলে আমরা নিশ্চয়ই আপনাদের সেই आशा বা বক্তব্য পূরণ করব। पॉइंटलेस दिए दिन। देखिए, सब लोग का यही गुंजाइश शायद होगा। पहले तो देखिए, आपने एक तो अपने रिश्तेदार को खो दिया, उन्होंने उनका बात बताया, सही बात बताया। और दूसरा जो इमरान भाई ने बताया, देखिए आपको 3 घंटा के अंदर रेस्क्यू करने का काम कौन किया? वो रेस्क्यू टीम किया, जवान ने किया, नहीं तो कलकत्ता पुलिस, नहीं तो हमारी एसडीआरएफ, नहीं तो एनडीआरएफ, नहीं तो आर्मी, नहीं फायर ब्रिगेड। और वहां से आपको निकाल के ग्रीन चैनल करके हॉस्पिटल में उनको आपको लेकर गया भी हेल्थ वर्कर लोग ने। और वहां हॉस्पिटल एसएसके में जिस तरीके से सेवादान करने का काम वो लोग किया सबको, इसमें मैं हॉस्पिटल विजिट किया था। कुछ लोग तो बुरी तरह घायल था, उनका तो सेंस भी नहीं था। वहां ऑनरेबल एमआईसी हेल्थ, एमओएस हेल्थ, प्रिंसिपल सेक्रेटरी हेल्थ, एमएसवीपी सब मिलके वहां बहुत सारा काम किया। आज उनको सेवा आपको मिला, इसलिए आप यहाँ हमारी जो सेक्रेटेरिएट का मीटिंग हॉल में आकर आपका जो
एक्सपीरियंस आपका जो अपील है आप बोल सकते हैं, हम लोग सुन रहा है, लेकिन सब मिलके काम किया। आने वाला दिन में भी हम लोग अच्छा करके काम करने के लिए जो हमारी स्किल ट्रेन टीम बनाना चाहिए, मॉडर्न इक्विपमेंट चाहिए, जो खामियां था वो पूरा करने का काम सरकार कर रहा है। हम लोग एडिशनल बजट एलोकेशन मैन पावर के लिए भी सिविल डिफेंस और डिजास्टर मैनेजमेंट टीम को हम लोग रेडी कर रहा है। मैं आज पोस्टमार्टम करने के लिए नहीं आया है, वो तो काम सरकार का करना है, सरकार कर रहा है। कलकत्ता पुलिस हेल्प कर रहा है, चीफ सेक्रेटरी खुद मॉनिटरिंग कर रहा है। आश्वस्त रहिए, ये सरकार आने वाला दिन में इस तरीके से हादसा टालने के लिए जो जो मेजर करना चाहिए वो करेगा। আপনার যে একটু আগে বলেছেন মাননীয় রজক ফ্যামিলি থেকে, আমরা আপনাদেরকে বলতে পারি যে আমাদের লেবার ডিপার্টমেন্টের একটা এই সংক্রান্ত শেষ ফান্ড রয়েছে 1% যেটা আমরা করতে পারি। সেখানে কি কি এই 10 লক্ষ টাকা আপনার যারা ডেথ ফ্যামিলি তারা তো পেলেন, আজকে 1 লাখ টাকা করে ইনজোর্ডরা পেলেন। এর বাইরেও এই ফ্যামিলিগুলোকে যারা বিশেষ করে যারা ডেথ ভিকটিম, এই ফ্যামিলিগুলো আমাদের লেবার ডিপার্টমেন্টের যে শেষ ফান্ড রয়েছে ওখান থেকে কি ধরনের সহযোগিতা করা যায়, এটা আমি কমিশনার কাম অ্যাডমিনিস্ট্রেটর আমাদের কলকাতা কর্পোরেশন তাকে দায়িত্ব দিচ্ছি, আর মন্ত্রিসভার পক্ষ থেকে ইউডিএমএ মিনিস্টারকে এটা মনিটরিং করার জন্য দায়িত্ব দিচ্ছি। মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়া ক্যাবিনেট মিনিস্টার, মাননীয় শ্রীমতী স্মিতা পান্ডে আইএস এই বিষয়টা দেখবেন, দেখে চিফ সেক্রেটারির মাধ্যমে আমার কাছে প্রপোজাল আসবে। আমাদের লেবার সেক্রেটারি রচনা ভগত রয়েছেন, মন্ত্রী অর্জুন সিং রয়েছেন, তাদেরকেও প্রপারলি আমরা অ্যাডভাইস করে দেব। আপনাদেরকে আমরা এই বিষয়টা মাননীয় স্মিতা পান্ডে মহোদয়া তিনি আপনাদেরকে জানিয়ে দেবেন আগামী 7-10 দিনের মধ্যে অপরচুনিটি কি রয়েছে আর আমরা কি করতে পারি। অনারেবল সিএস আমাকে বললেন যে অপরচুনিটি আছে, আমরা কিছু করতে পারবো, এদের মাসে মাসে কিছু হেল্প করতে পারবো। এর বাইরেও যে সমস্ত ডেথ ফ্যামিলি রয়েছে তাদের বাচ্চারা যদি পড়াশোনার বিষয়ে কিছু সাহায্য মানে চান, হোস্টেলে রেখে করতে চান বা অন্য জায়গায় করতে চান যেখানে গভর্নমেন্ট অ্যাকোমোডেশন আছে, এটাও আপনার